হুজুর পীর ও মুর্শিদ পাক আজ যার পবিত্র উরস পাক, তার আখলাক এবং তার চলন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে হুজুর তিনি কি করতেন জানেন? সর্বত্র সব জায়গায় হুজুর তিনি খালি পায়ে হেঁটে বেড়াতেন। খানকা পাকের বাইরে কোথাও যেতে হলে খালি পায়ে চলতেন। খানকা পাকের বাইরে, এই খানকা পাকে হুজুর জন্মলাভ করেছিলেন, এই খানকা শরীফে বিলাদত শরীফ হয়। এবং যখন গদিতে বসলেন, চারিদিকে আমার হুজুর মাওলা পাক এত বিল্ডিং, এত বালাকোটা কিছুই ছিল না, খালি মাঠ। এখানে বলুন, মেদিনীপুর শরীফে বলুন, তো হুজুর মাওলা পাক হেঁটেছেন, চলেছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। হুজুর মাওলা পাকের পায়ের ধুলো সেই মাটিতে মিশে আছে। এইবারে ওনার শাহজাদা যিনি গদিতে বসলেন, উনি যখন ওই এলাকায় ঘোরাফেরা করছেন, এই খানকা চত্বর এলাকায় নিচে, এবং মেদিনীপুর শরীফ সম্পূর্ণ খালি পায়, এবং যেখানে চাইতেন মাটির উপরে বসে পড়তেন। খানকা শরীফ, রাজপথ, মেদিনীপুর, কোথাও হুজুর পায়ে জুতা দিতেন না। কেন? আমরা তো জুতো পায়ে দিয়ে খানকা শরীফে একদম দ্বার গোড়ায় আসি, পায়ে ময়লা লাগবে, উপরে আসবো, সেই জন্য। কিন্তু হুজুরের ব্যাপারটা কি ছিল? কোথাও জুতা পরতেন না। তিনি বলতেন, এ পথেই তো আমার মাওলা পাক চলাফেরা করেছেন, এ ধুলাবালি আমার জন্য পবিত্র। তাহলে এবার আপনি চিন্তা করুন, এ ধুলাবালি আমার জন্য পবিত্র, মাওলা পাক তো এর ওপর দিয়ে হেঁটে চলেছেন। কিভাবে নিজের মুর্শিদকে ভালোবাসা, নিজের মুর্শিদকে শ্রদ্ধা, নিজের মুর্শিদকে তাজিম করতেন, এবার তাহলে আপনি চিন্তা করুন। এত কিছুর পরেও হুজুর পাকের ওই যে মাটির ওপরে বসতেন, পাথরের ওপরে বসতেন, খালি পায়ে হাঁটতেন, কোথাও কখনো হুজুর পাকের পবিত্র কাপড় শরীরে, পায়ে ধুলা বালি ময়লা লাগতো না। এ ছিল হুজুরের পবিত্র কারামাত, ধুলা বালি ময়লা লাগতো না। এবং হুজুর পাকের দেহ মোবারকে কখনো মশা এবং মাছিও বসতো না। ঠিক যেমন হুজুর গৌস পাকের রূপ সেই রূপ, আর হুজুর গৌস পাকের রূপ সেই রূপ যে নবী পাকের রূপ। হুজুর রাসূল পাকের পবিত্র দেহ মোবারকে কখনো মশা মাছি বসতো না। কেন? কি কারণে মশা মাছি কেন বসে না এনাদের গায়ে? এই জন্য যে মশা মাছি আপনার নোংরার উপরে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, সেই কারণে এসে এনাদের গায়ে বসতো না। আজ হুজুরে গৌসে পাকের একটা কওল আমার সামনে আসে যে একজন শিষ্য ওনাকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনার দেহ মোবারকে তো মশা মাছি বসে না, রাসূল পাকেরও বসতো না। বলে, হ্যাঁ, আমার শরীর, এ আমার শরীর নয়, এটা হচ্ছে আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর। তা তখন এইবারে বললেন, হুজুর তাহলে আর একটা উত্তর দেন। এ তো আমরা দেখেছি মশা মাছি বসে না, ঠিক যেমন রসুল পাকের বসতো না, আপনারও বসে না, আপনার শরীর ঠিক আছে, রসুল পাকের শরীর। কিন্তু রসুল পাকের তো ছায়া ছিল না, আপনার ছায়া পড়ে কেন? আপনার ছায়া পড়ে কেন তাহলে? বলে এইটাই হচ্ছে ডিফারেন্স নবী আর ওলির মধ্যে। উনি নবী, আমারও যদি ছায়া গায়েব হয়ে যায় তাহলে লোক আমাকে নবী বলে মনে করবে। সেই জন্য আল্লাহর তরফ থেকে একটা নিদর্শন দেখানো হয়েছে, হুজুরের গায়ে মশাও বসে না, মাছিও বসে না, তা আমার গায়েও সেই রকম। কিন্তু যেহেতু উনি নবী, সেই কারণে ওনার ছায়া আল্লাহ গায়েব করে দিয়েছিলেন, নবী হওয়ার কারণে, নবুয়ত লাভ করার কারণে। নচেত আমার হুজুর গৌস পাক যা, রাসূল পাক তাই, মাওলা পাক তাই, পীর ও মুর্শিদ পাক আমাদের বর্তমান বাদশাহ মালিক, বড় হুজুর পাক বাদশাহ একই, ছোট মালিক পাক সকলে এক, সকলে এক, কিন্তু একটা স্টেজ, একটা পর্দা আছে। তো সেই জন্য আজ আমরা কি দেখতে পাই যে হযরতে পীর ও মুর্শিদ পাকের সেই চলন, সেই বলন, সেই ধরন, সেই রকম সবকিছু কিরকম?
কেন আমি এই কথাটা বললাম যে নবুয়তের খালি একটা পর্দা আছে, আর কিছু নেই তফাৎ এনাদের মধ্যে, কোনো তফাৎ নেই। যিনি পর্দা হুজুর পাক তিনি পীর ও মুর্শিদ পাক, যিনি আমাদের বড় হুজুর পাক মালিক ছিলেন তিনি পর্দা হুজুর পাক, যিনি বর্তমান বাদশাহ আমাদের হুজুর উনি বড় হুজুর পাক, ছোট হুজুর পাক মালিক উনি বড় হুজুর পাক, উনি পর্দা হুজুর পাক, উনি গৌস পাক, উনি মাওলা পাক, উনি রসুলে পাক। শুনলে অবাক হবেন, একেবারে চাক্ষুষ ঘটনা। কেন বললাম এটা? যে এনাদের রূপের বাহার এবং এনারা একই নূরে, একই জৌলসে, একই আলোর আভা ছটা। আপনারা দেখেছেন এই যে মার্কারে টিউবলাইট জ্বলছে, দেখুন এটা সমস্ত সব কিন্তু হোয়াইট, কিন্তু এর ওপরে যদি কোনো লাল পলিথিন বা লাল রঙের কোনো কাপড় বা কাগজ দিয়ে মুড়ে দেওয়া যায়, কোনটা নীল কোনটা লাল কোনটা বেগুনি যদি মুড়ে দেওয়া যায়, লাইট ওই থাকবে, কিন্তু প্লাস্টিকের রঙের কারণে রংটা খালি চেঞ্জ হবে, কিন্তু মধ্যে লাইট এক এক। তো এনাদের মধ্যে সব জ্যোতি এক। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का, सब नूर एनारा। किंतु जेहेतु उन्हीं नबी नबुवतेर नूर, मौला आली मुश्किल कुशा पाक बेलायतेर मालिक बेलायतेर नूर, हुजूर गौस पाक गौसियतेर मालिक गौस पाकेर नूर, आमादेर हुजूर पाक एनारा इमाम जमान गौसे जमान गौसियत ও ইমামতের নূর এনাদের মধ্যে।